আসসালামু আলাইকুম। তো আমি এখানে একটি ক্লাস ফাইল শেয়ার করব, সেটা হচ্ছে Oppo A83। তো এটা হচ্ছে চায়না ভার্সন আছে, এটা গ্লোবাল ভার্সন, প্লে স্টোর ফিক্স যে ফাইলটা, এটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো এটা বর্তমানে আছে চায়না ভার্সন। আর যাই হোক, ভিডিওটা বড় করব না, অল্পতে আমি ছোটো করে দিতেছি। তো এটা কীভাবে ফ্ল্যাশ করবেন এবং ফ্ল্যাশ ফাইলটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা অবশ্যই পেইড ফাইল হবে, চায়না টু গ্লোবাল ভার্সন। এটা কীভাবে ফ্ল্যাশ করতে হবে, এই হচ্ছে আমার ফাইলটা। আর এটা প্রথম মিডিয়াটেক কোডটা বাইপাস করতে হবে, অথর বাইপাস। এই অথর বাইপাস ক্লিক করে স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে এখানে এই যে তারটা আমি যে টেস্ট পিনআউট টানছি, এটা ছবি সহকারে আপনাদেরকে দিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট এটা এখানে ঢুকিয়ে দেবে। দেখেন এখানে কিন্তু এই যে অথর বাইপাস লেখা আছে, এই যে অথর বাইপাস ওকে। এরপর এইচপি প্লাস টুল ওপেন করবেন। এখান থেকে জাস্ট আপনারা এই যে ফাইলটা, স্ক্যাটার ফাইলটা, যেমন আমার এই ডেস্কটপে আছে, এই যে সিপিএস Oppo A83 CPS 1729, এখান থেকে স্ক্যাটার ফাইলটা লোড করবেন। এখান থেকে ফরম্যাট অল, ডাউনলোড অল দিবেন এবং জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে এই ফোনটা ফ্ল্যাশ না শুরু হবে। এই যে দেখেন ফোনটা ফরম্যাট নিতেছে। এই যে দেখেন এখন কিন্তু ফ্ল্যাশটা নিতেছে। তো আমি লাইভ প্রুফ করে দেখাই দেবো টোটালটা। লাইভ প্রুফ দেখাবো। কেটে যাচ্ছিস কেন? এই ফাইলটা সরাসরি আপনারা গুগল ড্রাইভে লিঙ্কটা পাবেন। আর এটা থেকে কীভাবে কাজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম, এবং ফ্ল্যাশ টুল, অথর বাইপাস টুলস এবং ফ্ল্যাশ ফাইল তিনটে একবারে প্যাক করে দিব, যাতে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হয়। এবং এটার যে টেস্ট পিনআউট যেটা আছে, টেস্ট পিনআউটের ছবি সহকারে আমি এটা দিয়ে দেবো। আর অবশ্যই এটা আমার চয়েস টেলিকমে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নেবেন। এটা ফ্ল্যাশ হতে মোটামুটি ভালো সময় নিতেছে, তো আমি ভিডিও কোনো পুশ করব না, যেভাবে আছে এভাবেই থাকবে। অনেক সময় ফাইলগুলো করার জন্য আমরা নামাই, ফোন ডেড হয়ে যায় বা ডেড হওয়ার সম্ভাবনা থাকে, এরকম একটা কনফিউশনও থাকে। তো আমি এটা লাইভ প্রুফ দিয়ে দেবো যাতে আপনার ফোনটা ডেড না হয়। এটা আমি কাজ করতেছি, এটা সরাসরি আপনারা দেখতে পারবেন যে ফোনটা ডেড হবে না, ফোনটা সরাসরি রান করবে।
দেখেন ইউজার ডাটাটা নিতেছে, ইউজার ডাটা নেওয়ার পরে হয়তো বা ক্লাসটা কমপ্লিট হবে। ও আল্লাহু হ্যাঁ দেখেন এটা কিন্তু টোটালি ডাউনলোড নেওয়া কমপ্লিট হয়েছে। তো আমি ইউএসবিটা খুলতেছি এবং ব্যাটারি কানেকশনটা লাগালাম, তারপর একটু দূরে সরাই নিলাম। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে এটা ডেড হইল কিনা। তো আলহামদুলিল্লাহ ফোনটা ডেড হয় নাই, ফোনটা সরাসরি রান করছে। তো আপনাদের কনফিউশনটা চলে গেল যে এটার থেকে ফ্লাশ করলে ফোনটা ডেড হবে কিনা। তো দেখেন এটা কিন্তু ফোনটা ডেড হয়নি। একটু সময় নেবে ফোনটা পুরোপুরি ওপেন হওয়ার জন্য, 1 থেকে 2 মিনিট। তো যাই হোক আমি ই করবো না, ভিডিওটা পুশ করবো না, টোটালটাই লাইভ প্রুফ দেখাই দিলাম। দেখেন ফোনটা কিন্তু সরাসরি রান হয়ে গেছে এবং চলে আসছে। তো আপনারা এই ফোনটা ফাইলটা নেবেন এবং আপনারা চায়না থেকে গ্লোবাল ভার্সন করবেন এবং প্লে স্টোর ফিক্স করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।